আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব লাল শাক দিয়ে ডাঁটা মাছ রান্না করার রেসিপি। তো এখানে আমি শাকগুলোকে কেটে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটা ছাকনাতে পানি ঝরতে দিয়েছি। তো এ পর্যায়ে আমি 4 পিস মাছ নিয়েছি, বাটা মাছ। রান্না করার জন্য চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটা গরম হলে এখানে আমি দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেব 3-4টা কাঁচামরিচ, দিয়ে 2 মিনিট ভাজি করে নেব। ভাজি হয়ে গেলে এখানে দিয়ে দিব জিরে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজি করে নেব। পেঁয়াজ আর মরিচ ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব রসুন আর জিরে বাটা। তো আমার জিরের গুঁড়ো ছিল না, সেই কারণে আমি জিরে বাটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে জিরের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। এখন রসুনের গন্ধটা দূর হওয়া পর্যন্ত আমি ভাজি করে নেব। আর সামান্য একটু আদা বাটা দিয়ে দেব। দিয়ে 2 মিনিট ভাজি করে আমি এখানে পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব ধনিয়া গুঁড়ো 1 চামচ, দিয়ে দেব হলুদের গুঁড়ো 1/2 চামচ, লাল মরিচের গুঁড়ো 1/2 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এ পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই মশলার ভিতর দিয়ে দিব মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব। মাছটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। ভালোভাবে কষানোর জন্য এখানে আমি পানি অ্যাড করে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ পর্যায়ে আমার মাছটা কষানো হয়ে গেছে। তো এই মাছগুলোকে আমি উঠিয়ে নেব। মাছগুলো ওঠানো হয়ে গেলে এই মশলার ভিতরে আমি দিয়ে দেব শাক। এইভাবে শাক রান্না করলে বেশি টেস্টি হয়। তো দিয়ে দেব মাঝারি সাইজের একটা আলু, দিয়ে ভালো করে মশলার সাথে শাকগুলো মিক্স করে নেব। এ পর্যায়ে মিক্স হয়ে গেলে আমি ঢাকনাতে ঢেকে দেব। শাক সেদ্ধর জন্য কোনো প্রকার আমি পানি দেব না। দেখতেই পাচ্ছেন শাক থেকে কিন্তু পানি উঠেছে। এই পানি দিয়েই আলু এবং শাক সেদ্ধ হয়ে যাবে। তো শাকটাকে ভালোভাবে কষিয়ে নেব। আবার ঢাকনাতে ঢেকে দেব, পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এখন ঝোলের জন্য পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করা হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে তরকারিতে বলক উঠেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি আবার ঢাকনাতে ঢেকে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার শাক রান্না প্রায় হয়ে গেছে। আমি আর 5 মিনিট শাকটা চুলাতে রেখে দেব। দেখতেই পাচ্ছেন আমার শাকগুলো রান্না হয়ে গেছে। আপনারা চাইলে বাসায় এই রেসিপিটা ট্রাই করতে পারেন।